ফরিদপুরের সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা সেখানে বিরাজ করছে চরম নৈরাজ্য। শিক্ষক শিক্ষার্থীর অভাবে ক্লাসরুমগুলো এখন প্রায় বন্ধ, এমনকি কিছু বিদ্যালয়কে ব্যবহার করা হচ্ছে আবাসিক হোটেল হিসেবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন বেহাল দশা ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদী বেষ্টিত ফরিদপুরের দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অলিখিত ছুটি। কোথাও শিক্ষক আছেন তবে নেই শিক্ষার্থী, আবার কোথাও শিক্ষার্থী থাকলেও অনুপস্থিত শিক্ষক। কাগজে কলমে বিদ্যালয়গুলো চালু থাকলেও বাস্তবে শ্রেণীকক্ষে পাঠদান প্রায় বন্ধ। শিক্ষকরা সপ্তাহে মাত্র ১-২ দিন স্কুলে আসেন ও দুপুর ১টার মধ্যে ছুটি দিয়ে চলে যান। আমি ক্লাস 1-এ ভর্তি ছিলাম, পরে ৩-৪ দিন পড়ছিলাম, পরে আর আহে না দেখছি। একদিন আসলে 3 দিন আসে। ওই যে হেরা এরকম আসে না, এর নিগা মাদ্রাসা নিয়ে বুঝি পোলাহান কয়দিন এনে পড়ান যায় এনে হেসমেস আমরা ডাইরেক্ট দেই না কোনো পোলাহান, আমরা মাদ্রাসায় দিছি, কারণ পড়ালেখা না হইলে আমাকে তোর পড়ালেখার দরকার, এর নিগা আমরা মাদ্রাসায় দিয়ে দিছি। বিদ্যালয়গুলোর মাঠ ধুলায় মলিন, শ্রেণীকক্ষে জমেছে নীরবতা। তবে উদ্বেগের বিষয় হলো এলাকার কিছু বিদ্যালয় ভবনে শ্রেণীকক্ষ ভাড়া দেওয়া হয়েছে আবাসিক হোটেলের আদলে। এমনই একটি বিদ্যালয় ৯৪ নং চরখনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবাসিক হোটেলের আদলে ভাড়া দেওয়া হয়েছে ক্লাসরুমগুলো। স্কুলে আপনি পোলাহান যাবে কি না, তো আনা হতো মাস্টার আনা হতো, মাস্টার আহি না, মাস্টার মনে করে 1 মাসের মধ্যে আগে ওই যে 2-1 গুলা হইতো, ওই যে চেয়ারম্যানের বাড়ির কুসুম মাস্টার হইতো, ওখানে আহি না। তো পোলাহান নেবে কিন্তু পোলাহান গরু না এদিকে সব পোলাহান মনে মাদ্রাসা বোর্ডে ভর্তি করে দিয়েছি। মাসে 1500-2000 টাকা খাওয়ানো যায় দেয়, করবো কি? শিক্ষক না হলে বেটারা আমরা যে মাদ্রাসা ওই যে স্কুলে প্রতিদিন ঘুরিয়া হোম এনেকা আহ না, এনেকা হক পোলাহান মনে জায়গা ভর্তি করে দিয়েছি। কেন যায় যে শিক্ষক যদি স্কুলে না থাকে, সেই স্কুলে কোনোদিন ছাত্র থাকে? আর স্কুলে যদি থাকে না, স্কুল চালু গেছে, পোলাহানের বাপ মাও কবুদের স্কুলে যা লেখাপড়া কর, বাধ্য হয়ে আসবো। মাস্টার যদি না থাকে ছেলে মানে ঘোড়ার গাছ কাট হইয়া। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত শিক্ষকদের অনুপস্থিতির কারণেই শিশুরা স্কুল বিমুখ হয়ে পড়ছে। অভিভাবকরা নিরুপায় হয়ে তাদের সন্তানদের স্থানীয় মাদ্রাসায় ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। বর্তমানে এই অঞ্চলের প্রায় ৯৫% শিশু মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে। আমাদের চরের স্কুলগুলো ছাত্রছাত্রী না থাকার পিছনে অন্যতম 2টা কারণ। প্রথমত যে কারণটা সেটা হলো এখানে যারা শিক্ষক নিয়োগ আছে অধিকাংশ শিক্ষকগুলোই উপস্থিত হয় না দৈনিক। দেখা যায় মাসে একবার, কেউ বছরও 2-1 বার আসে, এরকম অবস্থা, যার কারণে নিয়মিত ছাত্রছাত্রীও আসে না, পড়ালেখা এখানে হয় না। আরেকটা প্রধান কারণ হলো মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী রয়েছে, এটার কারণ হলো দৈনিক তারা এখানে পড়াইতেছে, স্কুলগুলোতে দৈনিক পড়াইতেছে না। আর চরের মানুষ, সরল সাধারণ মানুষ, তারা ধর্মীয় শিক্ষার একটা দিক আছে, এই দিকটা তারা ঝুঁকা, যার কারণে স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার প্রতি তেমন গুরুত্ব না থাকার কারণে স্কুলগুলোতেও ছাত্রছাত্রীরা কম হতেছে। যদি এই দুইটা সমস্যার সমাধান করা যায়, স্থানীয় শিক্ষক নিয়োগ দেওয়া যায় এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার দিকটাও গুরুত্ব দেওয়া যায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ স্কুলগুলো পুরো চাঙ্গা হয়ে উঠবে। চরাঞ্চলে কর্মরত শিক্ষকরা তাদের অনুপস্থিতির অজুহাত হিসেবে যাতায়াত সমস্যার কথা তুলে ধরেছেন। তাদের দাবি, নদীপথে যাতায়াতের সমস্যা এবং চরের দুর্গমতার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এখন তো আসলে ব্রেক, মর্নিং শিফট ছুটি হয়ে গেছে, আর আমরা চরের স্কুল হিসেবে 3, 4, 5 স্টুডেন্ট খুবই অপ্রতুল, মানে কম। তারপরেও 3 উপস্থিত আছে 3 জন, ওরা ব্রেকে গেছে। তারপর নামাজের বিরতি আমরা আসছি এখন, দেন হলো 4, 5 স্টুডেন্ট উপস্থিত আজকে নাই। স্কুলে কেন আসছে না? এখন আপনি তো একজন টিচার, আপনার তো জানা উচিত বিষয়টা। এখানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাদেরকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত করতে পারি না, এটা আমাদের যেমন ব্যর্থতা। সেটা ওই পারিপার্শ্বিক অবস্থা হচ্ছে স্কুল 4, 5-এ এই উপযোগী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। কেন কম? সেটা অর্থনৈতিক অবস্থার জন্য হতে পারে বা আদার্স অন্য বিভিন্ন কারণ হতে পারে। এটা হলো 2টা, আমরা আসি উপর থেকে আসার কারণে আমরা 2টার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য। অনেক সময় ট্রলার পাওয়া যায় না,
ওরা চল থাকতেছে না নদীর ঘাটে, যেন যাইতে তারপর 1 ঘন্টা লাগে নদীর ঘাটে যাইতে, 3টা বাজে যাইতে, 3টার পর গেলে বাড়ি পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। মূলত নৌ যোগাযোগের সমস্যায় তাদের দ্রুত বিদ্যালয় ত্যাগ ও প্রায়শই অনুপস্থিত থাকার প্রধান কারণ। শিক্ষক তো আমরা প্রতিদিনই থাকি স্যার, আর আমি এই জায়গায় স্থায়ী, আর ওই দুজন শিক্ষক আসে উপর থেকে। আবহাওয়া খারাপ না থাকলে তারা প্রতিদিনই আসে স্যার, কিন্তু আবহাওয়ার কারণে একটু হয়তো এলোমেলো হয়। শিক্ষাতে জড়িয়ে পড়ার কারণে যে করোনা, বিগত কয়েক বছর আগে করোনা ছিল, করোনার থাকার কারণে বিভিন্ন গ্রামে গ্রামে মাদ্রাসার হওয়ার কারণে ছাত্রছাত্রী ওদের কিছু চলে গেছে, এজন্য আমাদের স্কুলে একটু জ্বালা ছাত্রছাত্রী কম স্যার। বিদ্যালয়ের এই করুণ দশা ও শ্রেণীকক্ষ ভাড়া দেওয়ার মতো গুরুতর অনিয়মের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের কথা জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই অভিযোগের তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, যে বিষয়টা আসলে আমি অবগত হয়েছি যে আমার এই স্কুলগুলোর যে চিত্রটা আপনি অবগত করেছেন। তো এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার ইউনিয়ন স্যারের সাথে কথা হয়েছে। আর আমরা 6 তারিখে এদেরকে একটু ডেকেছি যে আমাদের একটা প্রোগ্রাম আছে, যে সেই প্রোগ্রামের মধ্যে আমরা তাদের সাথে কথা বলবো। আরও এই যে অভিযোগটা পেয়েছি এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি, আমার একজন অফিসারকে আহ্বায়ক করে, যে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি, তারা তদন্ত করে প্রতিবেদন দিবে, সেটার মোতাবেক আমি ব্যবস্থা নেব। যে আমার যেহেতু স্কুলগুলো আছে, স্কুলগুলো ভালো মতো চলার জন্যে আমি মোটামুটি তাদেরকে নিয়ে আমি তাদের একটা মত বিনিময় সভা করব, যে ওখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে কথা বলো, আর এখানেও আমি ইউনিয়ন স্যারকে নিয়ে আমি একটা মত বিনিময় সভার আয়োজন করার এই প্ল্যান নিয়েছি। শিক্ষকদের অজুহাত আর প্রশাসনের আশ্বাসের বেড়াজালে বন্দী 9টি বিদ্যালয়ের শত শত শিশুর ভবিষ্যৎ। শুধু তদন্ত আর বৈঠক নয়, দ্রুত কঠোর পদক্ষেপে পারে এই চরাঞ্চলে শিক্ষার অধিকার নিশ্চিত করতে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।